আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কোণ সম্পর্কিত কিছু বেসিক বিষয়গুলো দেখব। তো আশা করি শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে কোণ সম্পর্কিত কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা কোন বিষয়টা জানব, যে দুইটি রেখার প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। কীরকম? এই যে একটা রেখা, এই যে আর একটা রেখা, তো এই রেখার প্রান্তবিন্দু হচ্ছে এটা, অর্থাৎ এটাকে আমরা ও ধরি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ এ আর ও রেখাটা, ও আর বি রেখাটা ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে যে কোণ দেখা যাচ্ছে এটাই মূলত একটা কোণ। দুটি সরল রেখা পরস্পর কোনো বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক আকৃতি ধারণ করে বা গঠন করে তাকে কোণ বলে। তাহলে এটাকে আমরা কিভাবে নামকরণ করব? এটাকে অনেকে নামকরণে একটু প্রবলেম হয়ে যায়, যে কিভাবে করবে তারা বুঝতে পারে না আসলে। এটাকে আমরা লিখতে পারি এ ও বি, অথবা বি ও এ লিখতে পারি। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে এ ও বি অথবা বি ও এ। তো কোণটা এরকম অনেক ধরনের কোণ আছে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে শূন্যকোণ। আসলে শূন্যকোণ বলতে বোঝায় যে একটা বিন্দু হচ্ছে আসলে একটা শূন্যকোণ, মানে এখানে কোনো কোণ উৎপন্ন হয় না, তাই এটাকে শূন্যকোণ বলা হয়। তারপর রয়েছে সূক্ষ্মকোণ। আসলে সূক্ষ্মকোণ বিষয়টা কি? যদি কোনো কোণের পরিমাণ এক সমকোণ হয় বা 90 ডিগ্রি এর থেকে কম হয়, সেটা হচ্ছে মূলত সূক্ষ্মকোণ। অর্থাৎ আমাদের আগে জানতে হবে যে সমকোণ বিষয়টা কি। সমকোণ বলতে বোঝাচ্ছে যে কোনো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে সমকোণ। অর্থাৎ একটা সরল রেখার উপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে এই পাশে যে একটা কোণ উৎপন্ন হয় সেটি মূলত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, যেমন হতে পারে 60 হতে পারে অথবা 40 হতে পারে, 90 থেকে যাই হোক ছোট, সেটাই কিন্তু আসলে সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে বিষয়টা কি, যে 90 এর থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে স্থূলকোণ। তো হতে পারে 90 থেকে বেশি কি হতে পারে, 100 ডিগ্রি হতে পারে, অথবা হচ্ছে 110 হতে পারে। মানে 90 এর থেকে বড়, আর হচ্ছে 180 থেকে যদি ছোট হয় সেটা মূলত হচ্ছে স্থূলকোণ। তো সংখ্যাটা একটু দেখে নাও তোমরা। যদি কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয় তাকে স্থূলকোণ বলে। তারপর হচ্ছে সরল কোণ। সরল কোণ বিষয়টা কি? সরল কোণ হচ্ছে দুটি সমকোণ মিলে একটি সরল কোণ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা একটা রেখার উপর যদি একটা লম্ব টানি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেমভাবে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে দুইটা মিলে হচ্ছে কত, 180 ডিগ্রি, যাকে আমরা বলবো এক সরল কোণ। তারপর রয়েছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বিষয়টা হচ্ছে যে 180 ডিগ্রির থেকে 180 ডিগ্রি থেকে যদি বড় কোণ উৎপন্ন হয়, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 360 থেকে ছোট, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে আমরা একটু সংখ্যাটা দেখে নিই। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে যদি কোনো কোণের পরিমাণ 180 থেকে বড় এবং 360 থেকে ছোট হয় সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। পূর্ণকোণ বিষয়টা কি? যদি কোনো কোণের পরিমাণ 360 ডিগ্রি হয় সেটা হচ্ছে পূর্ণকোণ। সেটা কীরকম? আমরা দেখলাম যে একটা সরল রেখার উপর যে কোণ উৎপন্ন হয় সেটা এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে নিচেও তো সেম 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এটা কি একটা পূর্ণকোণ, যেটা আমরা বলতে পারি সম্পূর্ণটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রিকেই পূর্ণকোণ বলা হয়। তারপর হচ্ছে সন্নিহিত কোণ। এখন সন্নিহিত কোণ বিষয়টা আসলে কি? তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। যদি দুটি কোণের শীর্ষবিন্দু একটি সমতল অবস্থান করে ও একটি সাধারণ রশ্মি থাকে, রশ্মি বা বাহু আর কি, কোনো
দুটি সাধারণ রশ্মির পরস্পর বিপরীত দিকে অবস্থান করে তবে ওই কোণ দুইটিকে পরস্পর সন্নিহিত কোণ বলে। বিষয়টা আসলে আমরা চিত্রের সাহায্যে একটু ভালোভাবে বুঝতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম যে একটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, এটার ভিতরে আমরা একটা সাধারণ বাহু দিলাম, তো এটার নাম এ ধরলাম, এটা ও, এটা বি, এটা সি। তো এখানে এ ও বি, এখানে একটা কোণ, আরেকটা কোণ হচ্ছে বি ও সি। তো এখানে এই কোণটার সাথে আছে কি বা বিপরীত দিকে আছে কি এই কোণটা, তাহলে আমরা বলতে পারি এর সন্নিহিত কোণ হচ্ছে এটা, অর্থাৎ কোণ এ ও বি এর সন্নিহিত কোণ হচ্ছে কোণ বি ও সি। তারপর রয়েছে পূরক কোণ। পূরক কোণ বিষয়টা কি? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমত একটা সমকোণ নেব। তো এখানে ধরো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই 45 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 45। কেন? কারণ দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি হয়। অথবা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে এখানে ধরো 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, বাকি কত রইল 90 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। অথবা এটা বলা যেতে পারে যে 60 এর পূরক কোণ কত? 30 ডিগ্রি। তো আশা করি পূরক কোণ বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণের সংখ্যাটা হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ হয় তবে কোণ দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে বিষয়টা আমরা চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি যে এখানে একটা সরলরেখার উপর কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি। তো এখানে ধরো এই কোণটা 120 ডিগ্রি আর এটা কত? এটা হচ্ছে 50 ডিগ্রি। মানে এক সরল কোণের উপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 50 আর হচ্ছে 120, সরি 50 না, এটা 60 ডিগ্রি নিতে হবে যেহেতু দুটো মিলে 180 ডিগ্রি হয়। তাহলে 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত বলো তো? কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো সেমভাবে আমরা এটাও বলতে পারি যে 60 এর সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। মানে যে দুইটা কোণ মিলে বা যোগ করলে বা সমষ্টি 180 হবে তাদের একে অপরকে সম্পূরক কোণ বলা হবে। তো সেমভাবে যদি এখানে কোণ উৎপন্ন হইতো 130 ডিগ্রি তাহলে এখানে কত হইতো? এখানে হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ 50 এর সম্পূরক কোণ হচ্ছে 130 ডিগ্রি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপর রয়েছে কি অনুরূপ কোণ। তো অনুরূপ একান্তর কোণ যে বিষয়গুলো রয়েছে এবং বিপ্রতীপ, এই তিনটা আমি একসাথে তোমাদের দেখাবো একটা চিত্রের মাধ্যমে। দুইটা রেখা আমরা এরকম ভাবে নেব যাতে দুইটা সমান্তরাল থাকে, অর্থাৎ এটা মানে এই রেখাটা আর এই রেখাটার দূরত্ব যত সেম থাকে, মানে এইখান থেকে এই পর্যন্ত যত, ধরো কথার কথা 2 সেন্টিমিটার, এইখান থেকে এই পর্যন্ত যত 2 সেন্টিমিটার তাদের গ্যাপ থাকে। তো এইভাবে যদি তারা চলতে থাকে অসীম পর্যন্ত তাহলে সেটাকে বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তো এইখানে যদি একটা আমরা ছেদক আঁকি তাহলে ছেদকের দেখবে যে এখানে একটা কোণ উৎপন্ন হলো এবং হচ্ছে এইখানে মানে এই ছেদকের মানে একই পাশে হয় ডান পাশে অথবা বাম পাশে এরকম যদি দুইটা কোণ উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা কি কোণ বলবো? এটাকে হচ্ছে আমরা অনুরূপ কোণ বলবো, অনুরূপ কোণ। এখন যদি ধরো একটা হচ্ছে এদিকে আছে কোণ আর একটা হচ্ছে এদিকে আছে, তাহলে এটা কি হলো? ছেদকের মানে একটা হচ্ছে
বামে আর একটা হচ্ছে ধরো ডানে, তাহলে বিষয়টা কি বিপরীত দিকে। তাহলে এইরকম কোণকে আমরা বলবো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। এখন দেখো এখানে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, তো এটা এইভাবে আঁকি আমরা। ধরো এই যে এরকম দুইটি রেখা যদি একে অপরকে ছেদ করার ফলে এরকম চারটা কোণ উৎপন্ন হয়, একটা দুইটা তিনটা চারটা, তো এই কোণের বিপরীত দিকে কি এই কোণ আছে, এটার বিপরীত দিকে এটা, অর্থাৎ এই কোণের বিপরীত হচ্ছে এটা, এই কোণের বিপরীত হচ্ছে এটা। আর বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। আর ঠিক তেমনিভাবে অনুরূপ কোণগুলো হচ্ছে সমান হয়। তো আশা করি তোমরা বিপরীত কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ বা আরও যে কোণগুলো আছে চিত্রের মাধ্যমে সহজেই বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।